আপনি যে এখানে বসে শুধুমাত্র একটি ইলেকট্রিক ভাইব্রেটরের মাধ্যমে ল্যাপটপে মানুষকে কঙ্কালের ছবি দেখাচ্ছেন, দেখিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট পর্যন্ত দিচ্ছেন, আপনি কিভাবে দিচ্ছেন? এখানে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, আমাদের কাছে বক্তব্য আছে, আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট দিচ্ছেন। তাহলে আপনি না জেনে একজন ডক্টর সাথে প্রেসক্রিপশন করছেন, রোগীকে দিচ্ছেন। এক্সকিউজ মি, আমি ডক্টর সেজন, আমি ডাক্তার। আপনি ডক্টর নিজেকে দাবি করছেন, এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি। আপনি যে আপনার নামের আগে ডাক্তার লিখছেন আর এমবিবিএস ডিগ্রি লিখছেন এবং পাশে এএস লিখছেন, এএস শব্দটা কি মেডিকেল বোর্ড থেকে স্বীকৃত? অল্টারনেটিভ সিস্টেম, এএস, এটা হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলাম। আপনার এটা কি মেডিকেল বোর্ড থেকে স্বীকৃত? আমাদের এটা হচ্ছে স্বীকৃতি নেওয়ার জন্য হাইকোর্টে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের এখন ডাক্তার, নামের পূর্বে ডাক্তার এবং নামের পরে ডিগ্রি লেখার অনুমতি দিয়েছে এবং সেই সূত্রে আবেদন করে তো আর কেউ লিখতে পারে না। আপনার এটাকে হাইকোর্ট থেকে ডিগ্রি দিয়েছে? স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা এটা প্রেরণ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন শাখা থেকে আমাদের এটা লেখার জন্য অনুমতি প্রদান করেছে। আবেদন করার পরেই তো আর আপনাকে অনুমোদন দিয়ে দিতে পারে? আমরা আবেদন করার পরে না, আমাদের মামলাটা চলমান এবং হাইকোর্ট যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হবে, যতদিন পর্যন্ত এই রায় নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত হাইকোর্ট বলেছে যে ইনারা নামের পূর্বে ডাক্তার, নামের পরে তাদের ডিগ্রি লিখে তারা প্র্যাকটিস করবে, এতে করে কোনো রকম আইনগত ব্যবস্থা কিংবা কোনো হস্তক্ষেপ করা হবে না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জানি যে কোনো কিছু আপনি এভাবে ব্যবহার করতে পারবেন না। আপনি যেহেতু দাবি করছেন, হাইকোর্টের আইন বিভাগ থেকে আপনাকে দেওয়া হয়েছে, আপনি নামের আগে ডিগ্রি ব্যবহার করতে পারবেন এবং নামের আগে ডাক্তার আর নামের পরে ডিগ্রি আপনি ব্যবহার করতে পারবেন। সেই ধরনের কোনো লিখিত ডকুমেন্টস তো আপনি দেখাতে পারছেন? আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যে প্রজ্ঞাপনটা দেখিয়েছেন সেই প্রজ্ঞাপনটা অনলাইনে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো আপনার এটা সঠিক? এটা স্মারক নম্বর দিয়ে সার্চ করতে হবে। আপনি যে এখানে বসে শুধুমাত্র একটি ইলেকট্রিক ভাইব্রেটরের মাধ্যমে ল্যাপটপে মানুষকে কঙ্কালের ছবি দেখাচ্ছেন, দেখিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট পর্যন্ত দিচ্ছেন, আপনি কিভাবে দিচ্ছেন? এখানে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, আমাদের কাছে বক্তব্য আছে, আপনি ক্যান্সারের ট্রিটমেন্ট দিচ্ছেন। এখানে ক্যান্সারে কোনো ট্রিটমেন্ট রোগী আছে, আমাদের রোগী আছে এখানে কোনো ট্রিটমেন্ট না। আপনাদেরকে একটু আগে আমি বলেছি। আচ্ছা, আমি একজন সাংবাদিক হিসেবে এইটা হচ্ছে এখানে একটা ফুড সাপ্লিমেন্ট, আপনারা বারবার একই কথা বলছেন। আচ্ছা, ফুড সাপ্লিমেন্টটা কতটুকু স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, এই ফুড সাপ্লিমেন্টটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এটা হচ্ছে 100% স্বাস্থ্যসম্মত। আর আপনি কিভাবে বুঝলেন? এখানে বিএসটিআই অনুমোদন আছে। বিএসটিআই অনুমোদনের যে সিল এখানে পাওয়া গেছে সেই সিলটাও ভুয়া। এখানে আপনি কিভাবে বললেন 100%? এটা তো বাংলাদেশ সরকার এর কাছে এরা হচ্ছে যে কোম্পানি, ইয়েস কোম্পানি, এরা হচ্ছে প্রথমে আবেদন করে, তারপরে যখন আবেদন নামঞ্জুর হয় তখন ওরা কোর্টে শরণাপন্ন হয়। কোর্টের থেকে পরবর্তীতে পারমিশন তাদেরকে নামঞ্জুর করে দিয়েছে। কোর্ট তাদেরকে এটা আমার জানা নাই, ওনারা আমাকে বলেছে। তাহলে আপনি না জেনে একজন ডক্টর সাথে প্রেসক্রিপশন করছেন, রোগীকে দিচ্ছেন। এক্সকিউজ মি, আমি ডক্টর সেজন, আমি ডাক্তার। আপনি ডক্টর নিজেকে দাবি করছেন, এখন পর্যন্ত প্রমাণ করতে পারেননি। প্রমাণ করতে পেরেছি, আপনারা প্রমাণটা অ্যাকসেপ্ট করছেন না, এটা আপনাদের ব্যাপার। আপনি ওটা আইনসঙ্গতভাবে হচ্ছে না, তাই আপনারা আমরা অ্যাকসেপ্ট করছেন না, এটা আপনাদের ব্যাপার। আমরা না, এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আছে, তিনিও আপনাকে অ্যাকসেপ্ট করেননি, আপনি যথাযথ প্রমাণ দিতে পারেন। অ্যাকসেপ্ট করছে না, এটা পরবর্তীতে যখন প্রমাণ হয়ে যাবে তখন আপনারাই বুঝবেন যে এটা সত্য না মিথ্যা। চিকিৎসক পরিচয়ে প্রতারণা ও অনুমোদনহীন পণ্য বিক্রি, চুয়াডাঙ্গায় ভুয়া এমবিবিএস চিকিৎসক সহ 3 জনকে কারাদণ্ড। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়ানসি কোম্পানির কার্যক্রম পরিচালনা, অনুমোদনহীন পণ্য বিক্রি এবং চিকিৎসক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে 3 জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিয়ানসি কোম্পানির বিভিন্ন পণ্য ও মালামাল জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্য ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার 15 আগস্ট বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার একটি ভাড়া করা ভবনে তিয়ানসি কোম্পানির কার্যক্রম চলাকালে স্থানীয়রা 3 জনকে আটক করেন। তাদের কার্যক্রম পরিচালনার অনুমোদন, প্রয়োজনীয় কাগজপত্র ও পণ্যের বৈধতা নিয়ে অসঙ্গতি দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে কথিত ভুয়া চিকিৎসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে 4 মাসের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিয়ানসি কোম্পানির প্রতিনিধি মাসুদ করিম ও আব্দুর রহমানকে 2 মাস করে কারাদণ্ড এবং 5,000 টাকা করে জরিমানা করা হয়। অভিযোগের বিষয়ে মোহাম্মদ হুমায়ুন কবির নিজেকে অল্টারনেটিভ এমবিবিএস চিকিৎসক হিসেবে দাবি করেন। তার দাবি,
সংশ্লিষ্ট সিভিল সার্জন তাকে মৌখিকভাবে চিকিৎসা দেওয়ার অনুমতি দিয়েছেন। তবে এ দাবির পক্ষে কোনো লিখিত অনুমোদন বা বৈধ কাগজপত্র ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করতে পারেননি বলে জানা গেছে। দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির ঝিনাইদহের মহেশপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। তিয়ানসি কোম্পানির গোল্ড স্টার প্রতিনিধি মাসুদ করিম কুষ্টিয়ার হরিশপুর গ্রামের মহাসিন আলীর ছেলে এবং আব্দুর রহমান আলমডাঙ্গা ডম্বলপুর গ্রামের মোজাম আলীর ছেলে। স্থানীয়দের অভিযোগ, তিয়ানসি কোম্পানির গোল্ড স্টার প্রতিনিধি মাসুদ করিম দীর্ঘদিন ধরে ডম্বলপুর গ্রামে আব্দুর রহমানের মাধ্যমে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় চীনে তৈরি পেস্ট, কফি, ডায়াবেটিসের ঔষধ ও বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট বিক্রি করে আসছিলেন। স্থানীয় কয়েকজন ব্যক্তিকে কাজে লাগিয়ে এসব পণ্যের ব্যবসা সম্প্রসারণের অভিযোগও রয়েছে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে এসব পণ্য বিক্রির পাশাপাশি কথিত চিকিৎসা সেবার নামেও অর্থ আদায় করা হতো। রোগী প্রতি কমিশনের ভিত্তিতে বিভিন্ন এলাকায় প্রতিনিধি পাঠানোর অভিযোগও করেন স্থানীয়রা। এ কার্যক্রমে কুমারী ইউনিয়ন পরিষদের একজন নারী সদস্যকে সম্পৃক্ত করার অভিযোগও ওঠে। এদিকে অভিযানে জব্দ করা তিয়ানসি কোম্পানির বিভিন্ন পণ্যের বিএসটিআই অনুমোদন না থাকলেও সেগুলোতে বিএসটিআই এর সিল ব্যবহার করে বিক্রি করা হতো বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তার বলেন, অনুমোদনহীন চিকিৎসা সেবা ও পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3 জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা পণ্য আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।